আসসালামু আলাইকুম। আমি চিমরাজ, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওতে দেখবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী আপডেটটা মিস না হয়ে যায়। সো আপনারা ইতিমধ্যেই জানেন যে কি এই ইসরায়েলের সাথে গাজার যে যুদ্ধবিরতি চুক্তিটা হবে সেটি হচ্ছে রবিবারে পরিপূর্ণ চুক্তিতে হবে। ইতিমধ্যে তারা একে অপরের সাথে সম্মতি হয়েছেন। তো আসলেই গাজা, এটি আসলে আমরা পুরাতন নাম হিসেবে জানি হচ্ছে ফিলিস্তিন। এই প্যালেস্টাইনটা হচ্ছে মূলত সেই তখন থেকে আজকে অনেক বছর, আমার ঠিক মনে নেই, অনেক বছর ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর আক্রমণ করতে করতে পুরোটাই তো খাইয়ে ফেলছে। কিন্তু খাওয়ার পরে শুধু বাকি রাখছে রাফা আর হচ্ছে গাজা, এই দুটো শহর বাকি রেখেছে। এখন গণমাধ্যমগুলোতেও মূলত আমরা তো অনেক সময় শুনতে পাই যে গাজাতে ইসরায়েলি হামলা হয়েছে, যে অতজন নিহত হয়েছে। এখন গুগল ম্যাপের মধ্যে যদি আমরাও যদি খোঁজ করতে যাই, যেটি বর্তমান আপডেট যেটা গুগল ম্যাপ আছে, সেখান থেকে প্যালেস্টাইন নামটাও পর্যন্ত উঠে গেছে। ইভেন প্যালেস্টাইন নামটা উঠে গেছে এবং যে জায়গাতে যে প্যালেস্টাইন থাকার কথা সেখানে থাকছে হচ্ছে গাজা। আসলে আমি একজন মুসলিম হয়ে এটি আমি অবশ্যই খুব আফসোস করি। কারণ হচ্ছে আমি একজন মুসলিম হয়ে যে আমার খুব সহজে সেটা মেনে নিতে হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। আমি নিজেকে খুব লজ্জাবোধ করি, আমি নিজেকে খুব ছোট মনে করি। কারণ আমি আমার ভাইদের জন্য কিছুই করতে পারছি না, যে ছোট ছোট ভাই বোনরা মারা যাচ্ছে। কত সুন্দর কিউট কিউট বাচ্চারা ইসরায়েলি হামলার পরেই সেখানে মারা যাচ্ছে। তারপর কত বড় বড় বিল্ডিং ধসে যাচ্ছে। কি একটা অবস্থা! তো এখন বর্তমানে ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম, কিন্তু তখন ছিল হচ্ছে তেল আবিব। তো 2017 সালের 6 ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দান করে। অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলছি, কারণ এগুলো আসলে খুব কষ্টে মেনে নেওয়া হচ্ছে, যেখানে আমাদের একটা পবিত্র স্থানকে পুরো ইহুদি কি বলে এই জারজ সন্তানরা গিলে খেয়ে ফেলেছে অলরেডি। সেখানে তারা রাজত্ব করবে, আমাদের পবিত্র ভূমিটাকে তারা অপবিত্র করে ফেলবে। সেটা তো আমি একজন মুসলিম হিসেবে সেটা তো আমি মেনে নিতে পারি না। তো আজকের যেটা খবর সেটা হচ্ছে গাজায় 15 মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে 6 সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল হামাস। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তি কার্যকর হবে। কিন্তু আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, যতটুকু আছে ততটুকু থাকুক। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে কি তারা অনেক সময় যে চুক্তি করে আবার পরিশেষে দিনের বেলায় চুক্তি করে রাতের বেলায় আবার হামলা করে বসেছে। আমেরিকাও ঠিক সেম, সকালবেলা তারা মুখে এক কথা বলেই কিন্তু পরিশেষে রাতের বেলায় ইসরায়েলকে ঠিক তারা উস্কে দিয়েছে যে তোমরা গাজাকে মারো, নাহলে তো তারা সাহস পাইতো না। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যারা আমি সবসময় মাদারবোর্ড বলে আখ্যায়িত করি, জো বাইডেন বলেছেন এই চুক্তির ফলে গাজায় লড়াই বন্ধ হবে, ফিলিস্তিনের জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং জিম্মিরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে। আর এতদিন ধরে আমাদের ভাইদেরকে ইসরায়েলিরা তাদের কারাগারে বন্দি রেখেছে, তার কোনো কোনো কিছুই নেই। তাদেরকে ফিরিয়ে তারা বাড়িতে আসবে না, যে তাদের কোনো সহানুভূতি নেই তাদের প্রতি। কিন্তু ওই যে তারা পড়ে আছে কি 7 অক্টোবর 2023 সালে যখন হামাস ইসরায়েল হামলা করে বসে, তখন তারা ঠিক এই ইসরায়েলের 200 কতজন মনে হয়, আমার মনে নাই, তো 200 কতজনকে তারা ঠিক জিম্মি করে ফেলে হামাস। এরপর থেকে মূলত ওইখানে হাঙ্গামা শুরু হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চুক্তির অনেক বিষয় চূড়ান্ত করার আগে আরও কাজ বাকি আছে। শালা আবার কী কাজ বাকি রেখেছে কে জানে। এই চুক্তিতে জোর দেওয়ার জন্য তিনি জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল এই চুক্তি। 3 ধাপের এই চুক্তি গাজায় যুদ্ধবিরতি, সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত। যদিও এখনও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা আসার পর ইসরায়েলি বিমান হামলায় 20 জনেরও বেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাসের সিভিল ডিফেন্স এজেন্সি। এখন ফিউচারে কী হয় সেটি হচ্ছে দেখার বিষয়। আমার তো মনে হয় না যে তারা যুদ্ধবিরতি করেই গাজায় হামলা বন্ধ করবে। তাদের তো মাস্ট প্ল্যান হচ্ছে গ্রেটার ইসরায়েল, তারা হচ্ছে কি বলে, যেটা গ্রেটার ইসরায়েল ইউএনের মধ্যে নেতানিয়াহু তুলে ধরেছেন, তাদের এটা হচ্ছে কায়েম করা, এদের কাজ হচ্ছে। এখন বাকিটা কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। আর আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি অবশ্যই ইউটিউবে নতুন এসেছি, তাই আমার কথা বলতে একটু ক্যামেরার সামনে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু কথা বেজে যাচ্ছে, তাই সবাই আমাকে সাপোর্ট করবেন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের একজন পরিবারের সদস্য করে নেবেন আশা করছি। আসসালামু আলাইকুম।